আগামী 7 জুলাই থেকে রাজ্যে শুরু হবে 13তম ত্রিপুরা বিধানসভার দ্বিতীয় বাজেট অধিবেশন। একই সাথে অর্থ দপ্তরের নতুন নিয়োগের সিদ্ধান্ত নিল বর্তমান রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যে 146টি নতুন পোস্টে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রেভিনিউ ডিপার্টমেন্টের 146টি নতুন পদে নিয়োগের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে অবগত করলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, মন্ত্রিসভায় 146টি পোস্টে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই। অর্থ দপ্তর এবং অর্থ দপ্তরের অধীন জমি অধিগ্রহণ দপ্তরের দপ্তরে এই নিয়োগ করা হবে। 140টি পোস্টের মধ্যে আমিনের পোস্ট রয়েছে 125টি, এছাড়া সার্ভেয়ার পোস্ট 5টি, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারের পোস্ট 6টি এবং কানুনগো পোস্ট 10টি। অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার এএসও 6, অর্থাৎ 146 খানা পোস্ট নিয়োগ করা হবে রেভিনিউ ডিপার্টমেন্টের অধীনে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারের যে 6 খানা পোস্ট এবং কানুনগোর যে 10 খানা পোস্ট, আপনারা জানেন এগুলো ফিডার পোস্ট। এই পোস্টগুলো টিপিএসসির মাধ্যমে সেখানে রিক্রুটমেন্ট হবে। আর আমিন এবং সার্ভেয়ারের যে পোস্ট, সেগুলো দপ্তর কনসার্ন ডিপার্টমেন্ট অর্থাৎ রেভিনিউ ডিপার্টমেন্ট সেটা তার দপ্তরে পরীক্ষার মাধ্যমে সেই রিক্রুটমেন্ট হবে। টোটাল 146 খানা পোস্ট, আমিন 125, সার্ভেয়ার 5, কানুনগো 10 এবং অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার 6। চাকরি সংক্রান্ত আজকে এই সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে। সেখানে অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যরা ছিলেন এবং তারা সেখানে সহমত পোষণ করেছেন এই 146 খানা রিক্রুটমেন্ট পোস্ট বিভিন্ন পদে। এদিকে এদিন সুশান্ত চৌধুরী জানান, আগামী 7 জুলাই থেকে বাজেট অধিবেশন শুরু হবে ত্রিপুরা বিধানসভায়। 13তম ত্রিপুরা বিধানসভার দ্বিতীয় বাজেট অধিবেশন শুরু হবে ওই দিন। Summoning of second session of 13th Tripura Legislative Assembly under Law Department. আপনারা জানেন যে আমাদের নতুন সরকার গঠিত হয়েছে এবং 13তম ত্রিপুরা বিধানসভা তার সেকেন্ড সেশন 7 জুলাই থেকে শুরু হবে। 7 জুলাই আসন্ন। এই 7 জুলাই থেকে আমাদের 13তম বিধানসভার দ্বিতীয় অধিবেশন শুরু হবে এবং এটাকে আপনারা বাজেট সেশনও বলতে পারেন, কারণ তার আগে নির্বাচনের পর সরকার গঠিত হওয়ার পর ভোটার অ্যাকাউন্ট হয়েছে, সাপ্লিমেন্টারি পেশ হয়েছে এবং এটা ফুল ফ্লেজেড বাজেট যে আমাদের হবে, সেই বাজেট অধিবেশন শুরু হচ্ছে 7 জুলাই থেকে। এই সিদ্ধান্ত আজকে ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। এদিকে রাজ্য পর্যটন ব্যবস্থার মান উন্নয়নে আরো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। এক্ষেত্রে মন্ত্রী জানান, টুরিস্ট হাব গড়ে তোলার জন্য বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার, যার মধ্যে উল্লেখযোগ্য হল সপ্তাহান্তের দিনগুলিতে বিশেষ এলাকাতে নো এন্ট্রি জোনের ঘোষণা। প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত রাজবাড়ির সামনে থেকে জ্যাকসন গেট, মহিলা মহাবিদ্যালয়, রবীন্দ্র ভবন চৌমুনি এই এলাকাগুলিতে নো এন্ট্রি থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট জন এলাকাতে শুধুমাত্র আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন ব্যবস্থাপনা রাখা হবে। মূলত রাজ্যের পর্যটনকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার লক্ষ্যেই সরকারের বিশেষ এই আয়োজন বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি। আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি, উইকেন্ড টুরিস্ট হাব। আমাদের উজ্জয়ন্ত প্যালেস, আপনারা জানেন যে এটা একটা ঐতিহ্যশালী এবং ত্রিপুরার রাজরাজাদের কীর্তি ঐতিহ্য বহন করছে এবং এটা হেরিটেজ বিল্ডিং। তার সামনে যে বর্তমানে ছোট পার্কখানা রয়েছে, সেখান থেকে তুলসীবতীর গেট মানে জ্যাকসন গেট পর্যন্ত, রবীন্দ্র ভবন চৌমুনি, আর ওইদিকে শেরওয়ালি যে সুইটসের যে হাউস দোকান, ওমেন্স কলেজের আগের যে চৌমুনি, প্রতি শনিবার এবং রবিবার আমরা সিদ্ধান্ত নিয়েছি পর্যটন দপ্তর যে শনিবার
চারখানা থেকে 4টা থেকে বিকেল 9টা পর্যন্ত এবং রবিবার 4টা থেকে 9টা পর্যন্ত এটা থাকবে নো এন্ট্রি জোন। এখানে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। আপনারা দেখবেন বাইরের রাজ্যে যেমন মল রোড, এমজি রোড, বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশন গুলো রয়েছে, সেখানে রাস্তার মধ্যে নো এন্ট্রি জোন থাকে এবং যারা টুরিস্টরা তারা সেখানে এসে কেনাকাটি করে আনন্দ উৎসবে মেতে ওঠে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের রাজবাড়ির সামনে যে জায়গাটা, সেখানে আমরা আরো নতুন সেলফি পয়েন্ট করব। রাস্তার মধ্যে রবীন্দ্র ভবন চৌমুহনী থেকে একেবারে সোজা শেরবালির দোকান পর্যন্ত এবং জ্যাকসন গেট পর্যন্ত এই যে জায়গাটা, টোটাল রাস্তাটা, সেখানে নো এন্ট্রি জোন থাকবে। সেখানে ফুডের বিভিন্ন স্টল থাকবে, মুভেবল যে পোর্টেবল যে আমাদের স্টলগুলো, যেগুলো মুভেবল। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।